এটা অনেক প্রতীক্ষিত ছিল যে শুক্রবার মেট্রোটা চালু হোক। যখন মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছিল তখন অনেক বিপদে পড়ছিলাম। আগে পরে কখন উঠি না, এই প্রথম উঠছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। শুক্রবার দেওয়ায় আমাদের ঘুরতে যাওয়া বা বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম খুব সুন্দরভাবে হয়। আগে পরে কখন উঠি না, এই প্রথম উঠছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা এই কমলাপুরে যাইতেছি। মেট্রোতে নিয়মিতই চলাচল করা হয় আমার বাসা এখানে। তো মেট্রো রেলের সুবিধা অনেক, মেট্রো রেলের জন্য যাতায়াত বলেন সব কিছুতে সুবিধা। আর শুক্রবার দেওয়ায় আমাদের ঘুরতে যাওয়া বা বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম খুব সুন্দরভাবে হয়। অন্য সময় ছিল তো আমাদের অফিসিয়াল ওয়ার্ক বা যে কোনো প্রয়োজন, কারণ শুক্রবারটা হলে দেখা যায় বিনোদন কেন্দ্রগুলোতে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া বা সেই সুবিধা অনেক ভালো হয়। এটা খুব ভালো লাগতেছে, আনন্দের বিষয়। আমরা তো শুক্রবারে সবাই ভ্রমণপ্রিয় মানুষ এবং সবাই উত্তরাতে দিয়ে পারে জায়গা, এটা অনেকে ঘুরতে চায়। তাদের জন্য সুযোগ হলো শুক্রবারের বিষয়টা। এবং আমাদের যারা আর কি আরও আছি, আজকে আপনারা দেখছেন যে প্রথম যে শিডিউলটা, এটাতে অনেক প্রচণ্ড ভিড় হয়েছে। তো এটা সর্বোচ্চ ফায়দা হচ্ছে, এটা মেট্রোরেরও ফায়দা হচ্ছে, আমাদেরও ফায়দা হচ্ছে। এটা আর কি বিষয়, এটাই আমার অনুভূতি আর কি। অনেক ভালো লাগছে। যখন মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছিল তখন অনেক বিপদে পড়ছিলাম, এখন আবার চালু হচ্ছে, এখন আমরা অনেক খুশি। এটা অনেক প্রতীক্ষিত ছিল যে শুক্রবার মেট্রোটা চালু হোক, এটা আমাদের একটা আশা ছিল। এই বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া এটাই সবচেয়ে বড়। যারা উত্তরা থাকে বা অফিস যারা মতিঝিল, তারা শুধু উপভোগ করতো মেট্রো রেল, আমরা যারা উত্তরায় অফিস তারা কিন্তু উপভোগ করতে পারতাম না। তো শুক্রবারটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমাদের ল্যাবে ছিল, আমাদের মিরপুর 10 থেকেও আমরা 2-3টে জিনিস নিয়ে সেখানে সেট করেছি। কারণ এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা ছাড়া কত দাম, প্রকৃত খরচটা আমরা, বাট এটা কম হবে, আগে যে প্রেডিকশন তার থেকে কম হবে, এটা আমাদের ধারণা, এটাকে ওয়াইজ হবে। আমরা দেখি, লেট আস সি, কারণ জিনিসগুলো অ্যাসেস করতে হবে, মার্কেটে কি আছে, মার্কেটের প্রোডাকশন রেট কত আমরা তো জানি না। তো এই মুহূর্তে এটা মনে বলাটা বেশি আগে বলা হয়ে যাবে, বাট আমরা চেষ্টা করছি। 50 কোটি, 100 কোটি, 200 কোটি নাম শুনেছিলাম, তো সেই অ্যামাউন্টটা আসলে কোত্থেকে এসেছিল? না, সেটা একটা ধরনের কারিগরি তদন্ত রিপোর্ট ছাড়াই কি সেগুলো বলা হয়েছে? সেগুলো কি রাজনৈতিক বক্তব্য ছিল? না, আমি এভাবে বলবো না। প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করা যেত। আপনি জানেন মিরপুর 10-এ বেশ ভাঙচুর হয়েছে, ক্ষতি, মাত্রাটা দেখে মনে হয়েছে যে এত টাকা লাগতো। এটা প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট। এখন আমরা যে টিমটা কাজ করছে, এই টিমটা রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ধারণা পাবো। তারপর আন্তর্জাতিক মার্কেটে এটা অ্যাভেলেবিলিটি, রেট, প্রাইস এগুলো দেখে তখন আমরা বলতে পারবো। এই মুহূর্তে রেট নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল হওয়া। যেহেতু আমাদের কাজ চলছে, আশা করছি যে আমরা ন্যূনতম ব্যয় যেটা, সেটা এনশিওর করে জাতিকে আমরা মিরপুর 10 উপহার দেব। মানহীন পণ্য দিয়েছিল, সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করিনি। বুয়েটের টেস্টে ফেল করার পর তাদেরটা আমরা চালান রিজেক্ট করে দিয়েছি। পরবর্তীতে তারা যে চালান পাঠিয়েছে সেটা বুয়েটের টেস্টে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা গ্রহণ করেছি। তার চেয়েও বড় কথা হলো এখানে যে এটাকে বলা হয় রেটরস মেরিক প্যাড, বিয়ারিং প্যাড, এই যে বিয়ারিং প্যাডটা, পলিমেরিক বিয়ারিং প্যাড যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ইতালথায় না, এটা হচ্ছে জাপান নিপ্পন করে সাপ্লাই। জানেন যে বাইরে যে যানজট, একটা প্যারামিটার কিন্তু আমাদের আছে, বাইরে বেরোলে কিন্তু আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, আমাদের প্রচুর যাত্রী হবে। এটা 2 দিন যাওয়ার পরে এটাও ঠিক প্রেডিকশন করা কঠিন, কিন্তু আমরা যে নর্মাল যে ফ্লাইট এর সাথে পারই হবে। সারাদিন চালালে যে আনুপাতিকার আমরা তো বিকালে চালাচ্ছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা তো সারাদিন চালাচ্ছি না, সারাদিন চালালে যে কস্ট আর বিকালে চালালে কষ্ট তো আমাদের মিনিমাম চলছে।